আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা স্পোকেন রুল 54 থেকে শুরু করব, কিভাবে স্টিল দিয়ে বাক্য তৈরি করতে হয় বা কিভাবে অন্যান্য শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হয় এগুলো শিখব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। হ্যাবোধক বাক্য ও কোনো কাজ এখনও চলছে বোঝালে স্টিল ব্যবহার হয়। এক্সাম্পল, ডু ইউ স্টিল লিভ অ্যাট লালবাগ। ডু ইউ মানে তুমি কি স্টিল এখনও লিভ অ্যাট লালবাগ, লালবাগে বসবাস করো। এরপরে হচ্ছে মাই ফাদার ইজ স্টিল অ্যালাইভ, আমার পিতা এখনও বেঁচে আছেন। মাই ফাদার মানে আমার পিতা, ইজ স্টিল এখনও, অ্যালাইভ মানে বেঁচে আছে। আর ইউ স্টিল ইন্টারেস্টেড টু হিম, তুমি কি এখনও তার প্রতি আগ্রহী। আর ইউ মানে তুমি কি স্টিল হচ্ছে এখনও ইন্টারেস্টেড টু হিম, তার প্রতি আগ্রহী। এরপরে হচ্ছে ইয়েট মানে এখন পর্যন্ত। নাবোধক বাক্য ও কোনো কাজ এখনও শুরু হয়নি বোঝালে ইয়েট ব্যবহার করা হয়। এক্সাম্পল, হোয়াই ডিড নট ইউ গো ইয়েট, তুমি এখনও যাওনি কেন। নেক্সট, হ্যাভ নট ইউ স্লিপ ইয়েট, তুমি এখনও ঘুমাওনি। আই হ্যাভ নট ফিনিশড ইট ইয়েট, আমি এখনও এটা সম্পূর্ণ করিনি। হি ডিড নট বাই এ ফোন ইয়েট, সে এখনও একটা ফোন কিনেনি। নেক্সট হচ্ছে অলরেডি মানে এর মধ্যে কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এক্সাম্পল, আমি ইতিমধ্যেই বইটি পড়েছি। আই হ্যাভ অলরেডি রিড দ্য বুক। এরপরে হচ্ছে তুমি কি এর মধ্যে দুপুরে খাবার সেরে ফেলেছো। ডিড ইউ অলরেডি হ্যাভ ইউর লাঞ্চ, তাড়াতাড়ি করো, আমরা দেরি করে ফেলেছি। বি কুইক, উই আর অলরেডি লেট। এরপরে হচ্ছে স্পোকেন রুলস 55। সো অ্যাবল টু মানে কোনো কিছু করতে সামর্থ্য হওয়া বা না হওয়া। আমরা স্ট্রাকচার দেখি সাবজেক্ট প্লাস অ্যাবল টু প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস এক্সটেনশন। যেমন আমি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু, আমি করতে পারবো। আমি আসতে পারবো, আই উইল বি অ্যাবল টু কাম। আমি আসতে পারবো না, আই ওয়ন্ট বি অ্যাবল টু কাম। হচ্ছে আই ওয়ন্ট বি অ্যাবল টু কাম, আমি যেতে পারবো না। আই ওয়ন্ট বি অ্যাবল টু গো, আমি কাজটি করতে পারবো। আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো না। আই ওয়ন্ট বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি করতে পারবে, উইল ইউ বি অ্যাবল টু ডু, তুমি কি করতে পারবে না, ওয়ন্ট ইউ বি অ্যাবল টু ডু। এবং আমি করতে সক্ষম হয়েছি, আই হ্যাভ বিন অ্যাবল টু ডু, আমি করতে সক্ষম হয়েছি। আই হ্যাভ বিন অ্যাবল টু কাম। আই হ্যাভ নট বিন অ্যাবল টু ডু, আমি সমস্যাটি সমাধান করতে সক্ষম হইনি। এরপরে হচ্ছে অ্যাম টু ইজ টু, করতে হয় অথবা যেতে হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম টু প্লাস ভার্বের বেস ফ্রম। চলুন আমরা এক্সাম্পল দেখে নেই। যেমন, আমাকে করতে হয়, আই অ্যাম টু ডু, আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো, তাকে করতে হয়, হি ইজ টু ডু, ছেলেটিকে আমার সাহায্য করতে হয়, আই অ্যাম টু হেল্প দ্য বয়। স্পোকেন রুলস 57। আই এম প্ল্যানিং টু, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস প্ল্যানিং টু প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস এক্সটেনশন। যেমন, আই এম প্ল্যানিং টু বাই এ কার, আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করেছি। এরপরে হচ্ছে আই এম প্ল্যানিং টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করার পরিকল্পনা করেছি। এবং লাস্ট ওয়ান ইজ আই এম প্ল্যানিং টু ম্যারি ইউ, আমি তোমাকে বিয়ে করার পরিকল্পনা করেছি। আই এম প্ল্যানিং টু স্টার্ট এ নিউ বিজনেস, আমি একটা নতুন ব্যবসা চালু করার পরিকল্পনা করেছি। স্পোকেন রুলস 58। আই এম ট্রাইং টু প্লাস ভার্ব, কোনো কিছু করার চেষ্টা করতেছি। যেমন, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু ডু সামথিং, আমি কিছু করার চেষ্টা করতেছি। এবং আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি। স্পোকেন রুলস 59। কুড হ্যাভ, করতে পারতে বা যেতে পারতে ইত্যাদি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্ব, পাস্ট পার্টিসিপাল প্লাস এক্সটেনশন। যেমন, এরপরে হচ্ছে তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে, ইউ কুড হ্যাভ আস্কড হিম, সেখানে যে কোনো কিছু ঘটতে পারতো। দেয়ার কুড হ্যাভ হ্যাপেন্ড এনিথিং, আপনি গাড়িটি কিনতে পারতেন। ইউ কুড হ্যাভ বট দ্য কার। স্পোকেন রুল 60। ইট ইজ টাইম, স্ট্রাকচার ইট ইজ টাইম প্লাস টু প্লাস ভার্ব, এখনই সময় বিদায় বলার। ইট ইজ টাইম টু সে গুড বাই, এখনই সময় তোমার নিজেকে গড়ার। ইট ইজ টাইম টু বিল্ড ইউর সেলফ, এখনই সময় পরবর্তীতে কী করতে হবে সেটা সিদ্ধান্ত নেয়ার। ইট ইজ টাইম টু ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু নেক্সট, এখনই সময় ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করার। ইট ইজ টাইম টু ওয়ার্ক হার্ড ফর ফিউচার। রুলস নাম্বার 61। উড, কুড এবং মে
রোল ওড কুড মে এর ক্ষেত্রে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এক্সাম্পল, উড ইউ প্লিজ গিভ মি ইউর পেন, দয়া করে তুমি তোমাকে। রোলস নাম্বার 61 উড কুড অথবা মে এর ক্ষেত্রে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এক্সাম্পল, উড ইউ প্লিজ গিভ মি ইউর পেন, দয়া করে তুমি আমাকে তোমার কলমটি দেবে। উড ইউ প্লিজ টার্ন অফ দ্য লাইট, দয়া করে তুমি কি বাতিটি বন্ধ করবে। কুড ইউ প্লিজ সেন্ড দ্য মেসেজ, দয়া করে তুমি কি বার্তাটি পৌঁছাবে। এরপরে হচ্ছে স্পোকেন রুল 62 আফটার কল নামে প্রয়োগ ক্ষেত্রে কারো নামে কিছু প্রতিষ্ঠা অথবা নামকরণ করলে। এক্সাম্পল, যেমন আমি আমার বাবার নামে একটা এতিমখানা প্রতিষ্ঠা করব। যেমন, আই উইল এস্টাবলিশ অ্যান অরফানেজ আফটার মাই ফাদার্স নেম, আমি সাহাবির নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব। আই উইল এস্টাবলিশ এ মাদ্রাসা আফটার দ্য নেম অফ সাহাবি, এই স্কুলটি একজন মুক্তিযোদ্ধার নামে প্রতিষ্ঠিত হয়েছে। দিস স্কুল হ্যাজ বিন এস্টাবলিশড আফটার দ্য নেম অফ এ ফ্রিডম ফাইটার। এরপর হচ্ছে স্পোকেন রুলস 63 হ্যাভ অথবা হ্যাজ প্লাস গট টু তেই হবে, এবং স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস গট টু প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন। যেমন, তোমাকে পরীক্ষায় পাশ করতেই হবে, ইউ হ্যাভ গট টু পাস ইন দ্য এক্সাম। আমাকে খুব সকালে ঘুম থেকে উঠতেই হবে, আই হ্যাভ গট টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।